আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক অনেক ভালো রাখছে। আজকে হঠাৎ করে আমার অনেক ছাদে যেতে ইচ্ছে করলো। আমি মূলত ছাদে খুবই কম যাই। পরে আমি আজকে বিকালে ছাদে চলে গেলাম। ছাদ থেকে এসে কি করব তা বুঝতে পারতেছিলাম না, কি করব ভেবেই পাচ্ছিলাম না। তো হঠাৎ মনে পড়লো, যেহেতু আমার জামাটা আছে করতে হবে, তাই জামাটা নিয়ে বসলাম। তো এখন কি ফুল দিব, কিভাবে আর্ট করব তা বুঝতে পারতেছি না। হঠাৎ করে মাথায় এই বুদ্ধিটা আসলো যে এভাবে যদি করি তাহলেই তো হয়ে যায়। তখন একটা পেন্সিল নিয়ে বসলাম। পেন্সিল দিয়ে যদি এইভাবে আর্ট করে নিই তাহলেই তো ভালো হয়। তো আপনারা যারা নতুন আছেন তারা চেষ্টা করবেন আগে পেন্সিল দিয়ে ফুলটাকে ভালো করে আর্ট করে নিয়ে তারপরে রং করার জন্য। আপনারা যদি পেন্সিল দিয়ে এভাবে আর্ট করে নেন তাহলে হচ্ছে ফুলের এগুলা সুন্দর হবে। তাই আগে এভাবে আর্ট করে নেবেন। তো আমার ভিডিওটা তেমন একটা ভালো হয় নাই, কারণ তখন বিকালবেলা তো একটু অন্ধকার অন্ধকার ছিল, এজন্য ভিডিওটা তেমন একটা ভালো হয় নাই। আপনারা চেষ্টা করবেন একটু আলো বাতাস যেখানে আসে ওই জায়গাটায় নেওয়ার জন্য, তাহলে ভিডিওটা দেখতে অনেক ভালো হবে আর নিজেরও কাজ করতে সুবিধা হবে। এখন যেহেতু আমার আর্ট করা শেষ হয়ে গেছে, এখন আমি রং করে নিব। এভাবে প্রথমে আমি পাতাগুলো রং করে নিব। পাতাগুলো রং করে নেওয়ার পরে হচ্ছে ফুলটা রং করব। তো দেখা যায় আপনারা এমনভাবে রং করবেন যাতে করে একটার সাথে আরেকটা লেগে না যায়, কারণ এই রঙগুলো তো একটু অন্যরকম। আর যেহেতু হাতে করা, তাহলে হচ্ছে একটার সাথে একটা লেগে গেলে কালারটা একটু চেঞ্জ হয়ে যেতে পারে। আর একটা কথা, সেটা হচ্ছে বাজারে যে রেডি কালারগুলো পাওয়া যায়, আপনারা এটাকে ভালো করে বোতলটাকে আগে ঝাঁকিয়ে নেবেন। ঝাঁকিয়ে নিয়ে তারপরে হচ্ছে কালারটা করবেন। কারণ হচ্ছে যদি জমাট বাঁধা থাকে রঙগুলা, তাহলে হচ্ছে কাপড়টা রং করলে ওই জমাট বাঁধাগুলা ভালো হয় না, দেখতেও সুন্দর হয় না। এখন হচ্ছে আমি এভাবে করেই রং করে নিয়েছি। নেওয়ার পরে এখন হচ্ছে মানে মাথায় একটা চিন্তা আসলো যে এটাকে আর একটু গর্জিয়াস কীভাবে করা যেতে পারে। তখন মাথায় একটা আইডিয়া আসলো, আমি যদি ফুলের চারোদিকে কাঁথা সেলাই দিয়ে আর একটু গর্জিয়াস করে নেই তাহলে তো দেখতে আর একটু অন্যরকম লাগবে, ভালো লাগবে। আসলে কি, মনের মধ্যে যদি কোনো মাধুরী থাকে, আর্ট থাকে, তাহলে মানুষে এমনি এমনি অনেক কিছু চিন্তা ভাবনা করে বের করতে পারে, যেমনটা আমিও করি। আমি একটা কাজ করতে গেলে তখন হয় কি, যে এটার পরে এটা দিলে কি হইতে পারে, কিভাবে হবে, কেমন হবে, এই জিনিসটা করি। তো অনেকে আছে দেখা যায় ভয় পায়, না এটা দিলে যদি জিনিসটা নষ্ট হয়ে যায় তাহলে কেমন হবে। তা আমি এই জিনিসটা ভয় করি না। নষ্ট হয় হোক, একবার দুইবার হবে, তারপরে তো আমি বুঝতে পারবো না এভাবে দিলে ভালো হয় না, যেহেতু এভাবে করব না। তো এভাবে করে দেখা যায় এই কাজগুলো আমি করে ফেলি। আপনারা যারা আপুরা এই কাজগুলো করে থাকেন, আপনারাও চেষ্টা করবেন যাতে করে নতুন কিছু বের করা যায়, নতুনভাবে কাজটা করা যায়, নতুনভাবে একটা থ্রি পিস করতে পারেন, জামা করতে পারেন, একটু গর্জিয়াসভাবে করতে পারেন। সেটা কিভাবে করা যায় সেই বুদ্ধিটা বের করে নেবেন। তো দেখা যায় আপনাদের সাথে কথা বলতে বলতে আমার জামাটা করা প্রায় শেষ পর্যায়ে এসে গেছে। এখন দেখেন, দেখতে জামাটা কত সুন্দর হয়েছে। তো আপনারাও পারেন এভাবে ইউনিক কিছু বের করার জন্য, আপনারাও পারেন এরকম বিভিন্ন ধরনের সেলাই করে রঙের চারদিকে, পরে হচ্ছে জামাটাকে আর একটু গর্জিয়াস করতে। আর আপনাদের যদি আমার চ্যানেলটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং কি শেয়ার করে দিবেন। ও হ্যাঁ, আর কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।